আসসালামু আলাইকুম দেশবাসী। ওয়ালাইকুম আসসালাম। আপনার কান্না দেখে আত্মর দিয়ে কান্না চলে আসতেছে। কি হয়েছে কন তো কাকু, কি হয়েছে কন? আমি সকলের কাছে আমি একটু হেল্প চাচ্ছি, আমাকে সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করছি না, আপনারা ভাইরাল করে দিছি না, আপনারা ভিডিও বানাই আপনারা ভাইরাল করে দিছি না। আপনি তো চাইছেন হিয়েন ভাইরাল হবেন, ভাইরাল তো করেই দিছি, তাইলে আবার কিসের সহযোগিতা? হ্যাঁ, আবার সহযোগিতা লাগবে আর ভাইরাল হইতে হইব? কি সমস্যা হিয়েন কন? আজকে একটা গজল গাওয়ার কারণে তারা আমাকে আক্রমণ করছে, আমাকে যুদ্ধবস্তু করে জবানবন্দি নিয়ে তারা বলছে তারা আপলোড করে দিবে। ও আচ্ছা, তাইলে এই কাহিনী। তাইলে আপনারা দিয়ে দিছে। আমি তো আরো ভাবছি যে সামনে আরো খাইবেন, এত সহজে সহজে খাইয়ে ফেলবেন, সেটা আমি ভাবতেও পারি নাই। সঠিক বলেছেন। দেখছেন তো এবার, বুঝো না এই ব্যাপারটা। শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ এমন এক ব্যক্তি, বাংলাদেশের মধ্যে হাজার হাজার তাকে মানুষ ভালোবাসে, আপনি তার বিরুদ্ধে গজল গাইছেন মানে ভাই বেশি ভুল করছেন। আল্লাহ সহ্য করবে না। ভাইরাল হইলে ভালোভাবে ভাইরাল হইতেন আপনি। অনেক রকম ভাবে ভাইরাল হওয়া যায়, কিন্তু এরকম ভাইরাল হয়ে লাভ কি? যে ভাইরাল হইলে মানুষের গালি শুনতে হয়, তাই নাকি? যে ভাইরাল হইলে মানুষের বকা গাইতে হয়, তাই নাকি? যে ভাইরাল হইলে মানুষের স্যান্ডেল ফিটা গাইতে হয়। ভাই এই ভাইরাল দিয়ে কি করবেন আপনি? অনলাইনে তারা আমার একটা গজল বলার কারণে এত আক্রমণ, এত শত্রু হয়ে গেছি, আমি তাদের জীবনে শত্রু হয়ে গেছি। আমাকে যেখানে পাচ্ছি ওইখানে আক্রমণ করা হচ্ছে। বলেন কি? সুবহানাল্লাহ। সো ভাই লোক কথা হচ্ছে, শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে নিয়ে একটা বিতর্কিত গজল গাইছিল এবং গান গাইছিল আর কি। তো ওখানে শেখ আহমদুল্লাহকে নিয়ে এমন এমন কথা বলছে যেগুলো শেখ আহমদুল্লাহর ভক্তরা সহ্য করতে পারে না, কিন্তু আমিও সহ্য করতে পারি না। আমি তাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম অলরেডি। সো গাইস, কথা হচ্ছে, শেখ আহমদুল্লাহ এমন একজন ব্যক্তি যাকে নিয়ে কথা বললে, যাকে নিয়ে আলোচনা করলে কোনো শেষ হবে না। শেখ আহমদুল্লাহ এমন একজন ব্যক্তি, তাকে নিয়ে যদি কেউ এরকম কটূক্তিমূলক ভিডিও বানায় থাকে এবং গজল বানায় থাকে, তাকে তো প্রচুর শাস্তি দেওয়া হবে। সেক্ষেত্রে উনি অনেক কম খেয়ে ফেলছে, আরও বেশি করে খাওয়া উচিত ছিল। আপনারা কি বলেন? কমেন্ট বক্সে জানান অবশ্যই। আমি কি বাড়িয়ে বলেছি? সো মাজার পূজারি, বি কেয়ারফুল। শেখ আহমদুল্লাহকে নিয়ে কোনো কথা বলতে চাইলে ভালো করে চিন্তা ধারণা করে কথা বলবা। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।